প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি ম্যাট্রিক্স খেলা তত্ত্ব হতে একটি উপপাদ্য m/n খেলার আসন্ন সমাধান নির্ণয়ের জন্য ব্রাউনের পুনরাবৃত্তি বা আবৃত পদ্ধতি বা ব্রাউনের অ্যালগরিদম বর্ণনা করো। অথবা এরকম আসতে পারে যে m/n ম্যাট্রিক্স মানে m সংখ্যক সারি n সংখ্যক কলাম ম্যাট্রিক্স গেম হচ্ছে খেলা সমাধানের জন্য ব্রাউনস অ্যালগরিদম ব্যাখ্যা করো। অথবা সাধারণ ম্যাট্রিক্স গেম সমাধানের জন্য ব্রাউন অ্যালগরিদম বর্ণনা করো। ব্রাউনের অ্যালগরিদম বলতে যেটুকু বোঝায় মূলত এখান থেকে আমাদের পড়তে হবে যে এটা দরকার নেই, এখানে পদ্ধতিটি যে মূলনীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত তা নিম্নরূপ। এখান থেকে পড়তে হবে আমাদের। ধরে নেওয়া হয় যে দুইজন খেলোয়াড় আবৃত পদ্ধতিতে একটি মূল খেলার বিভিন্ন অংশ খেলা খেলে। এর প্রত্যেকটিতে একজন তার জন্য সর্বোত্তম এমন একটি কৌশল বেছে নেবে যেটি অপর খেলোয়াড়ের জন্য হবে সবচেয়ে নিকৃষ্ট। তার মানে একজনের জন্য যেটা ভালো অন্যজনের জন্য সেটা মন্দ। এবার এই খেলোয়াড় তার কৌশল প্রয়োগ করবে যেটি নিজের জন্য উৎকৃষ্ট কিন্তু অন্যের জন্য নিকৃষ্ট হবে। এভাবে পুনরাবৃত্ত পদ্ধতিতে তারা কৌশল প্রয়োগ করতে থাকবে। নিম্নের m/n খেলাটি বিবেচনা করি। এখানে খেলোয়াড় হচ্ছে খেলোয়াড় বি আর খেলোয়াড় এ। PIJ অর্থাৎ আই হচ্ছে সারি আর জে হচ্ছে কলাম। এখানে সারি সংখ্যা m, কলাম সংখ্যা n। তাহলে সারি সংখ্যা হচ্ছে দেখো এই বরাবর সারি যাবে, তাহলে এটা m সংখ্যক সারি। তাহলে ধরি খেলোয়াড় এ হচ্ছে a1 a2 am ঐচ্ছিক কৌশল হিসাবে AI নির্বাচন করে খেলার সূচনা করে। তার মানে প্রথমে সারির বরাবর নিব এবং তখন প্রতিপক্ষ খেলোয়াড় B1 B2 Bn কৌশল, এটা হচ্ছে কলাম সংখ্যা হচ্ছে Bn, কৌশল হিসাবে BJ আমরা দেখি এখানে কৌশল হিসাবে BJ এখানে বলা হচ্ছে যে কৌশল হিসাবে BJ নির্বাচন করে যা তার সর্বোৎকৃষ্ট বা এর জন্য সবচেয়ে নিকৃষ্ট। তাহলে আমাদের এইটুকু লিখতে হবে যে পর্যন্ত পড়লাম। যে কোনো বিশুদ্ধ কৌশলের সম্ভাবনা বৃত্ত দ্বারা আবদ্ধ উপাদানের সংখ্যা বাই মোট পুনরাবৃত্তির সংখ্যা। এটা আমরা অঙ্ক করতে সময় আরও ভালোভাবে দেখাবো। খেলার নিম্ন সীমা বা নিম্ন মান সর্বনিম্ন বা সর্বশেষ সারির ক্ষুদ্রতম উপাদান আর পুনরাবৃত্তির মোট সংখ্যা আর খেলার ঊর্ধ্বসীমা বা ঊর্ধ্বমান হচ্ছে সর্বশেষ কলামের বৃহত্তম উপাদান বাই পুনরাবৃত্তির মোট সংখ্যা। উপরোক্ত প্রক্রিয়ায় ব্রাউনের অ্যালগরিদম। আমরা যখন অঙ্ক করব তখন ভালোভাবে বুঝতে পারবো এটা। ব্রাউনের অ্যালগরিদমের পুনরাবৃত্তি পদ্ধতির কার্যপ্রণালী। পুনরাবৃত্তি পদ্ধতির কার্যপ্রণালীর ধাপগুলো নিম্নরূপ। প্রথম ধাপ, লেনদেন ম্যাট্রিক্সের সকল সারির মধ্যে থেকে শ্রেয় কৌশল হিসাবে যে কোনো একটি সারি নির্বাচন করতে হবে। সারিটিকে ম্যাট্রিক্স এর নিচে প্রথম সারি হিসাবে লিখতে হবে। তাহলে লক্ষ্য করো এখান থেকে যে কোনো একটা সারি নিতে হবে, যে সারিটার আমি স্বাভাবিকভাবে বলতে পারি যে সারিটার যোগফল অন্য সারির যোগফলের তুলনায় বড় সেটা আমরা নিচে লিখে নেব। সেটাকে আমরা এর নিচে প্রথম সারি হিসাবে লিখতে হবে। 2 নম্বর হচ্ছে যে এরকম যে তখন এই সারিটি পরীক্ষা করে এই সারির সর্বাপেক্ষা ছোট উপাদানটিকে বৃত্ত মানে যে স্মল সার্কেল দ্বারা আবদ্ধ করে চিহ্নিত করতে হবে। অতঃপর ওই উপাদান বরাবর কলামকে ম্যাট্রিক্স এর ডান পাশে মানে আমাদের ওই পে অফ ম্যাট্রিক্স থাকবে তার ডান পাশে প্রথম কলাম হিসেবে লিখতে হবে। এখন দেখো তৃতীয় ধাপ হচ্ছে এরকম যে এবার এই কলাম পরীক্ষা করে এই কলামের সর্বাপেক্ষা বড় উপাদানকে ছোট বৃত্ত অর্থাৎ স্মল সার্কেল দ্বারা আবদ্ধ করে চিহ্নিত করতে হবে। অতঃপর ওই উপাদান বরাবর সারিকে ম্যাট্রিক্স এর নিচে অবস্থিত প্রথম সারির সাথে যোগ করে যোগফলকে ম্যাট্রিক্স এর নিচে দ্বিতীয় সারি হিসাবে লিখতে হবে। তাহলে যোগ করে ওই কলামের যে বড় উপাদান থাকবে সেটা বরাবর যে সারিটা পাবো সেই সারির সাথে প্রথম সারির যোগ করে যোগফল নিচে লিখতে হবে। তাহলে সেটাকে দ্বিতীয় সারি হিসাবে লিখতে হবে। এবার চতুর্থ ধাপ হচ্ছে দেখো এরকম
যে এখন নিচের দ্বিতীয় সারিটি পরীক্ষা করে এই সারির সর্বাপেক্ষা ছোট উপাদানকে ছোট বৃত্ত দ্বারা স্মল সার্কেল দ্বারা আবদ্ধ করে চিহ্নিত করতে হবে। অতঃপর ওই উপাদান বরাবর কলামকে ম্যাট্রিক্সের ডান পাশে অবস্থিত প্রথম কলামের সাথে যোগ করে যোগফলকে ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম হিসাবে লিখতে হবে। এরূপে মানে আমরা এই যে বারবার সারি ও কলাম লিখছি, এরূপে প্রত্যেক পদানুবর্তী সারির সর্বাপেক্ষা ছোট উপাদান সারির ছোট উপাদান আর প্রত্যেক পদানুবর্তী কলামের সর্বাপেক্ষা বড় উপাদানের উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট সংখ্যক বার পদ্ধতিটির পুনরাবৃত্তি ঘটাতে হবে। ষষ্ঠ ধাপ, এখন প্রত্যেক সারি ও প্রত্যেক কলাম বরাবর যে কয়টি উপাদান স্মল সার্কেল চিহ্নের ভিতরে অবস্থিত সেই সংখ্যককৃত সম্পূর্ণ পুনরাবৃত্তের সংখ্যা দিয়ে ভাগ দিয়ে এ ও বি এর আসন্ন কৌশল নির্ণয় করতে হবে। খেলার মানের সপ্তম ধাপ হচ্ছে খেলার মানের ঊর্ধ্বসীমা ভি ভার উপরে থাকবে আর নিম্ন সীমা হচ্ছে ভির নিচে বার থাকবে হলে এদেরকে নিম্নের নিয়মে নির্ণয় করতে হবে। দেখো ভি ভার এটা হচ্ছে ঊর্ধ্বসীমা যেটা সেটা হচ্ছে শেষ কলামের সর্ববৃহৎ উপাদান বাই সম্পূর্ণ পুনরাবৃত্তের সংখ্যা, আর এখানে হচ্ছে শেষ সারির সর্বনিম্ন উপাদান বাই সম্পূর্ণ পুনরাবৃত্তের সংখ্যা। যদি 10 বার করা হয় তাহলে নিচে 10 হবে। খেলার মান ভি হলে ভি ভার অর্থাৎ ভির নিচে বার থেকে ভি বড় বার সমান এবং ভি উপরের বার থেকে ছোট বার সমান হবে। আমরা অঙ্ক করলে আরও ভালোভাবে বুঝতে পারবো। এখন দেখো এখানে একটি প্রশ্ন, নিম্নের ম্যাট্রিক্স খেলার উপর ব্রাউন অ্যালগরিদমের 8 বার পুনরাবৃত্ত, তার মানে 8 বার এটাকে পুনরাবৃত্ত প্রয়োগে খেলোয়াড়দ্বয়ের চূড়ান্ত কৌশল এবং একই সাথে খেলার মানের ঊর্ধ্বসীমা ও নিম্নসীমা নির্ণয় করো। তাহলে এখানে পে অফ ম্যাট্রিক্স হচ্ছে এই ম্যাট্রিক্সকে পে অফ ম্যাট্রিক্স বলে। পে অফ ম্যাট্রিক্স হচ্ছে 4 টু খরচ ম্যাট্রিক্স 4 2 5 2 2 3 1 4 1 6 4 3। তাহলে এটাকে 8 বার ব্রাউন অ্যালগরিদমের মাধ্যমে 8 বার আমাদের এটার নির্ণয় করতে হবে। সমাধান প্রথম ধাপ, এখানে দেখো 4 আর 2 6 6 5 11 11 আর 2 13, এখানে আছে 2 আর 3 5 5 আর 1 6 6 আর 4 10, আর এখানে 1 আর 6 7 7 আর 4 11 11 আর 3 14। তারপরে এটা সবচেয়ে বড়, তাহলে এই বড় সারিকে আমরা বেছে নিব। তাহলে প্রথম ধাপ, তৃতীয় সারিকে, এটা তৃতীয় সারি, প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারিকে এর শ্রেয় মানে উৎকৃষ্ট কৌশল হিসেবে নির্বাচন করি এবং এটিকে ম্যাট্রিক্সটির নিচে লিখি। তাহলে ম্যাট্রিক্সের নিচে লিখতে হবে, দেখো এরকম, এটা যদি দেখাই আমি করে যে এরকম হবে 4 2 5 2 2 3 1 4 1 6 4 3 এরকম করতে হবে। এই ক্ষেত্রে আমি প্রথমে লিখে নিব, এটাকে এভাবে দাগ দিতে পারি। এটার ক্ষেত্রে লিখে নেব 1, সবচেয়ে বড় হচ্ছে 1 6 4 3। এই বড়টার মধ্যে আবার ক্ষুদ্রতম যেটা সেটা আমরা লিখে নেব। দেখো এদের মধ্যে হচ্ছে ক্ষুদ্রতম এটা, এই বরাবর কলাম নিতে হবে। তাহলে কলাম হবে কত 4 2 1 এই বরাবর। এদের মধ্যে আবার বৃহত্তম উপাদান হচ্ছে এই কলামের 4। তাহলে 4 বরাবর হচ্ছে 4 2 সারি হচ্ছে 4 2 5 2। তাহলে এটার সাথে এই সারি যোগ করব। তাহলে 4 আর 1 হচ্ছে কত 5, 2 আর 6 হচ্ছে 8, 5 আর 4 হচ্ছে 9, 2 আর 3 5। এদের মধ্যে ক্ষুদ্রতম ইচ্ছা করলে এটাও নিতে পারি এটাও নিতে পারি। আমরা যদি ক্ষুদ্রতম এটা বেছে নিই, এটা নিয়েছি এটা নিলাম, তাহলে এই বরাবর কলাম নিতে হবে 2 4 3। তাহলে 2 আর 4 হয় 6, 4 আর 2 6, 3 আর 1 4। এখন এখানে পাচ্ছি 6 6 4। তাহলে এখান থেকে আমি যে কোনোটা নিতে পারি, এটাও নিতে পারি এটাও নিতে পারি। আমি এটাই নিলাম, প্রথমটা নিলাম। তাহলে দেখো এখানে এই প্রথম বরাবর সারি বরাবর নেব 4 2 5 2, এটার সাথে যোগ করতে হবে এই সারিটা, অর্থাৎ এটা হচ্ছে প্রথম সারি, এটা এখানে দ্বিতীয় সারি। তাহলে এটা যোগ করলে পারে 4 আর 5 9, 2 আর 8 10, 5 আর 9 14, 2 আর 5 7। এখন দেখো এদের মধ্যে আবার ক্ষুদ্রতম হচ্ছে 7 এই বরাবর আবার কলাম নিতে হবে। তাহলে 2 আর 6 কত 8, 4 আর 6 10, 3 আর 4 7। এদের মধ্যে বৃহত্তম যেটা সেটা বৃহত্তম হচ্ছে এটা
এটা আমরা বেছে নিব। তাহলে এই বরাবর সারি নিতে হবে। তাহলে এই সারি আর হচ্ছে এই সারি যোগ করব। 2 আর 9 হচ্ছে 11, 3 আর 10 13, 1 আর 14 15, 4 আর 7 11। এদের মধ্যে ক্ষুদ্রতম যেটা সেটা নিতে হবে। আমি ইচ্ছা করলে এটাও নিতে পারি, এটাও নিতে পারি, বসতে মিলায় আমি এটা নিলাম। তাহলে এই বরাবর আবার সারি কলাম নিতে হবে। কলামের সাথে এই কলামের সাথে 2 4 3, এই কলামের সাথে এই কলাম যোগ করব। তাহলে এটা যদি যোগ করে দেই তাহলে দেখো 2 আর 8 হচ্ছে 10, 4 আর 10 14, 3 আর 7 10। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আবার আমাকে নিতে হবে সবচেয়ে বড় যে উপাদানটা, সেটা হচ্ছে 14 নিতে হবে। তাহলে এই সারি বরাবর অর্থাৎ 2 3 1 4 এটার সাথে এটা যোগ করতে হবে। 11 13 15 11। তাহলে এটাতে যোগ করি। 2 আর 11 হচ্ছে কত বলতো 13, 3 আর 13 হচ্ছে 16, 1 আর 15 হচ্ছে 16, আর 4 আর 11 হচ্ছে 15। এদের মধ্যে যেটা ক্ষুদ্রতম হচ্ছে কত বলতো 13। তাহলে 13টা নেই। 13 যদি নেই, এই বরাবর আবার কলাম নিতে হবে। 4 2 1 এর সাথে যোগ করতে হবে এটা। তাহলে 10 আর 4 হচ্ছে কত 14, এখানে 2 আর 14 হচ্ছে কত 16, 1 আর 10 হচ্ছে 11। তাহলে আমাদের নিতে হবে আবার এইটা, সবচেয়ে বড় এইটা। এখন এই বরাবর নেব 2 3 1 4, এটার সাথে যোগ করবো এটা। তাহলে দেখো 2 যোগ 13 তাহলে হচ্ছে কত 15, আর 3 যোগ 16 এটা হচ্ছে 19, 1 যোগ 16 এটা হচ্ছে কত 17, 4 যোগ 15 এটা হচ্ছে কত 19। এখন এদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে কত বলতো 15। তাহলে 15কে বাছাই করি। 15 বরাবর হচ্ছে কলাম এটা 4 2 1, এর সাথে যোগ করবো এটা। তাহলে 4 আর 14 এটা হচ্ছে 18, 2 আর 16 এটা হচ্ছে কত 18, 1 আর 11 এটা হচ্ছে 12। এদের মধ্যে বৃহত্তম নিতে হবে। তাহলে বৃহত্তম আমি ইচ্ছে করলে পারে এই 18 নিতে পারি, এই 18 নিতে পারি। তাহলে 18 নিচ্ছি। এটার সাথে আবার 4 2 5 2 এটার সাথে এটা যোগ করতে হবে। তাহলে দেখো 4 2 5 2 এটা যদি যোগ করে দেই এখানে হবে, এই ক্ষেত্রে এই প্রথম সারির সাথে এই সারি যোগ করতে হবে। তাহলে এখানে দেখো 4 আর 15 হচ্ছে কত 19। এখানে দেখো এখানে আছে 2 আর 19 হচ্ছে 21, 5 আর 17 22, আর এখানে 2 আর 19 হচ্ছে 21। এদের মধ্যে ক্ষুদ্রতম যেটা ক্ষুদ্রতম হচ্ছে কত 19। তাহলে 19কে নিতে হবে। এবার এই বরাবর কলাম নিচ্ছি। কলাম হচ্ছে 4 2 1, এটার সাথে এটা যোগ করতে হবে। 4 আর 18 এটা হচ্ছে 22 22, 2 আর 18 এটা হচ্ছে 20, 1 আর 12 এটা হচ্ছে কত 13। তাহলে এদের মধ্যে বড় হচ্ছে কত 22। সবসময় কলাম থেকে নিতে হবে বড়টা, আর সারি থেকে নিতে হবে ছোটটা। তাহলে এই সারি বরাবর 4 2 5 2 এটার সাথে যোগ করতে হবে এটা। তাহলে 4 আর 19 এটা হচ্ছে কত 23, 2 আর 21 এটা হচ্ছে 23, 5 যোগ 22 এটা হচ্ছে 27, আর 2 যোগ 21 এটা হচ্ছে 23। তাহলে এখানে লক্ষ্য করো 3টা 23 আছে কিন্তু, তাহলে ক্ষুদ্রতম হচ্ছে 23। এদের মধ্যে যে কোনো একটা নিতে হবে। এই ক্ষেত্রে আমরা ইচ্ছা করলে এই 23টাকে নিতে পারি, কারণ এটা একবারও নেই এখানে, এই কারণে নিচ্ছি। তাহলে 23 এটা দ্বিতীয় সারির সাথে প্রথম সারি, এই দ্বিতীয় সারির সাথে এটা যোগ করব। তাহলে 2 যোগ 22 এটা হচ্ছে কত 24, আর 3 যোগ 20 এটা হচ্ছে কত 23, 6 যোগ 13 এটা হচ্ছে 19। তাহলে এখানে দেখো এখানে বৃহত্তম হচ্ছে কত 24। তাহলে আমাদের বৃহত্তমটা নিতে হবে। এখানে দেখো 8টা হয়েছে কিনা দেখো, এখানে কয়টা হয়েছে 1 2 3 4 5 6 7 8, এখানেও কিন্তু 8টা হয়েছে। 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা হয়েছে। তাহলে আমরা এই ক্ষেত্রে এরকম এটাও দাগ দিচ্ছি, এটাও দাগ দিচ্ছি, মোট 8টা, কারণ 8 বারই ইটারেশন করতে হবে, পুনরাবৃত্তি করতে হবে 8 বার। এখন তাহলে এখানে মোট 8 বার হয়েছে। তাহলে 8 নিচে 8 দ্বারা ভাগ করতে হবে, এটাকেও 8 দ্বারা ভাগ করতে হবে, এটাকেও 8 দ্বারা ভাগ করতে হবে, এটাকেও 8 দ্বারা ভাগ করতে হবে। এই ক্ষেত্রে দেখি বৃত্ত কয়টা আছে। বৃত্ত দেখো এখানে আছে কত, এখানে 4টা, 1টা 2টা 3টা 4টা, তাহলে উপরে হবে 4। এখানে বৃত্ত আছে মাত্র একটা, তাহলে উপরে হবে 1। এখানে বৃত্ত আছে নেই বৃত্তে, তাহলে এটা 0। আর এটার বৃত্ত আছে দেখো 1 2 3 3টা, তাহলে আমাদের এরকম হচ্ছে। আবার এটার বৃত্ত হচ্ছে এখানে কত মোট আছে কত বলো তো 8টা, এখানেও আছে 8টা, 8 দ্বারা ভাগ করি, এটাকেও 8 দ্বারা ভাগ করি,
এই ক্ষেত্রে দেখো বৃত্ত আছে 1 2 3 4 5, তাহলে 5/8 পরটা হচ্ছে 1 2 3 3/8, আর এখানে কত 0, এরকম পাচ্ছি। তাহলে দেখো এই ক্ষেত্রে অ্যান্সারটা কি হলো, খেলোয়াড় এর আসন্ন কৌশল হবে এরকম, আসন্ন কৌশল হবে এরকম, খেলোয়াড় এর জন্য 5/8 3/8, আর এটা 0, এটা এর কৌশল। আর এটা হচ্ছে বি এর কৌশল। বি এর কৌশল দেখি কত আছে, বি এর কৌশল কিন্তু এটা বি এর আসন্ন কৌশল, খেলোয়াড় বি এর আসন্ন কৌশল হবে, প্রথমটা হচ্ছে 4/8, 4/8 বা হাফ লিখতে পারি, বা 4/8 কাটাকাটি করলে হাফ, আর এখানে 1/8 পরটা হচ্ছে 0, তারপরটা হচ্ছে 3/8, এরকম আমরা পেয়ে যাচ্ছি। আর এটার যদি এই খেলাটার নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমা কত এটা বের করতে চাই, তাহলে দেখো নিম্ন সীমার হচ্ছে কত বলতো, ঊর্ধ্ব সীমা। তাহলে ঊর্ধ্ব সীমা কত, ঊর্ধ্ব সীমা হচ্ছে ভি। ঊর্ধ্ব সীমার ক্ষেত্রে হচ্ছে যে ভি এই কলামের সবচেয়ে বড় উপাদান কত বলতো, 24, তাহলে এটা হবে 24 এখানে ইটারেশন করা হচ্ছে 8 বার 8, এটার মান হচ্ছে 3, আর ভি নিচে এটার মানও দেখো এখানে নিচে 8 হবে, আর এইখানে সবচেয়ে বড় হচ্ছে 23, সবচেয়ে ছোট হচ্ছে কত 23, তাহলে এখানে 23, তাহলে এটার মান হচ্ছে কত 23/8, আর এটা হচ্ছে 3। তাহলে এই ক্ষেত্রে আমাদের তাহলে যে চূড়ান্ত মান ভি হয়, তাহলে সেই ক্ষেত্রে লিখব 23/8, এটা থেকে এটা বড়, ভি বা সমান হতে পারে, আর এটা হচ্ছে শুধুমাত্র 3, এখানে শুধুমাত্র 3 হবে। এটাই মূলত ফলাফল। আমি এটা অঙ্কের মাধ্যমে আবার দেখাই। প্রশ্ন আবার প্রথম থেকে বলছি, নিম্নের ম্যাট্রিক্স খেলার উপর ব্রাউন অ্যালগরিদম 8 বার পুনরাবৃত্তি প্রয়োগে খেলোয়াড়দের চূড়ান্ত কৌশল এবং একই সাথে খেলার মানের ঊর্ধ্বসীমা ও নিম্নসীমা নির্ণয় করো। তাহলে দেখো আমাদের এটা পে অফ ম্যাট্রিক্স, এখান থেকে আমরা এখানে দেখো সমাধান, প্রথম ধাপ, তৃতীয় সারিকে এর শ্রেয় কৌশল মানে উৎকৃষ্ট কৌশল হিসেবে নির্বাচন করি এবং এটিকে ম্যাট্রিক্সের নিচে লিখি। তাহলে উৎকৃষ্ট কৌশল আমরা ধরেছি প্রথম সারি, এটাকে নিচে লিখব, তৃতীয় সারি এটাকে নিচে লিখব। এই সারির সর্বাপেক্ষা ছোট উপাদান হচ্ছে 1কে স্মল সার্কেলের মধ্যে আবদ্ধ করি, অর্থাৎ স্মল সার্কেল দ্বারা আবদ্ধ করি। 1 বরাবর ম্যাট্রিক্সের প্রথম কলামে অবস্থিত বিদায়, এই যে প্রথম কলামে অবস্থিত, এটাকে আমি শেষে লিখব, অর্থাৎ 4 2 1 এখানে লিখব। কলামকে ম্যাট্রিক্সের ডান পাশে যে ডানে লিখি, এটি বি এর প্রথম কৌশল। এবার পরবর্তী দেখি, তারপরে বলা হচ্ছে যে হ্যাঁ এটা যোগ করে কিন্তু করা হয়েছে, যেটাই যে আমি দেখালাম এখানে তোমাদের। দেখো বলা হচ্ছে যে এই সারির সর্বাপেক্ষা ছোট উপাদান হচ্ছে 1, এই যে 1, এই 1 বরাবর ম্যাট্রিক্স এর প্রথম কলাম, যে প্রথম কলামকে ম্যাট্রিক্সের ডান পাশে এটা লেখা হলো, এটা পুরোটা কলামকে ডান পাশে লিখি। এই কলামে সর্বাপেক্ষা বড় উপাদান হচ্ছে 4, এটিকে বৃত্ত এর মধ্যে আবদ্ধ করি এবং 4 বরাবর ম্যাট্রিক্স এর প্রথম সারি অবস্থিত, এই সারির সাথে নিচে অবস্থিত মানে যেটা নিচে অবস্থিত সারি যোগ করে যোগফল নিচের সারি হিসাবে লিখি। তাহলে নিচের সারি হিসাবে লিখতে হবে। এই ক্ষেত্রে দেখো এটা সারি হিসাবে লিখতে হবে কত, এটা লিখতে হবে উপরেরটা 5 8 9 5, এটা লিখি, এ পর্যন্ত হলো। তারপর এটা দ্বিতীয় সারি হিসাবে লিখি, দ্বিতীয় সারি হলো। এবার বলছে এখন নিচের এই দ্বিতীয় সারির সর্বাপেক্ষা ছোট উপাদান 5, এই 5 আমরা নিয়েছি এবং এই 5কে ও বৃত্ত দ্বারা, ও মানে এটা হচ্ছে স্মল সার্কেল দ্বারা আবদ্ধ করি, আবদ্ধ করি যে এটাকে আবদ্ধ করলাম, আবদ্ধ করি এবং 5 বরাবর ম্যাট্রিক্সের চতুর্থ কলাম, এটা হচ্ছে চতুর্থ, প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম চতুর্থ কলাম অবস্থিত। এই কলামের সাথে ডানে অবস্থিত প্রথম কলাম কোনটা, ডানে অবস্থিত এই যে এই কলামটা যোগ করি। তাহলে যোগ করে দেখো এটার সাথে যদি এই সারি এটার এটা যোগ করা হয় 4 আর 2 6, 4 আর 2 6, 3 আর 1 4, এটা আমরা পেয়ে যাচ্ছি। এইভাবে অগ্রসর হয়ে প্রত্যেক পদানুবর্তী অর্থাৎ সাকসিডিং সারির সর্বাপেক্ষা ছোট উপাদান, সারির ক্ষেত্রে সবচেয়ে ছোট উপাদান
এবং সর্বাপেক্ষা ছোট উপাদান। আর কলামের ক্ষেত্রে দেখো, কলামের ক্ষেত্রে বলা হচ্ছে যে সর্বাপেক্ষা বড় উপাদানের উপর ভিত্তি করে 8 বার পুনরাবৃত্তি পদ্ধতি প্রয়োগ করি। ষষ্ঠ ধাপ, এখন প্রত্যেক সারি ও কলাম বৃত্ত দ্বারা আবদ্ধ যে কয়টি উপাদান আছে, যেমন এখানে বৃত্ত দ্বারা আবদ্ধ হচ্ছে 5টি উপাদান, এখানে আছে 3টি উপাদান, এখানে নেই, শূন্য। আর এই ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে হচ্ছে এখানে আছে এই বরাবর আছে 4টি, এই বরাবর 1টি, এই বরাবর 0, এই বরাবর 3টি। এটা বলা হচ্ছে যে যে কয়টি উপাদান তার সংখ্যাকে 8 দ্বারা ভাগ করে এ ও বি এর আসন্ন কৌশল নির্ণয় করি। এই ধাপগুলি নিম্নে টেবিলে দেখানো হলো। এই যে এখানে যেটা আমি আগেই দেখিয়েছি তোমাদের, এই যে এখানে দেখিয়েছি, যেটা নিম্নে দেখানো হলো, এটা পেয়েছি আমরা। এবার বলা হচ্ছে যে খেলোয়াড়ের আসন্ন কৌশল হবে। প্রথমে দেখো খেলোয়াড়ের আসন্ন কৌশল, এই যে এখানে আমরা পেয়েছি 5/8 3/8 0। তাহলে আমরা এটা লিখি 5/8 3/8 0। এবং খেলোয়াড় বি এর আসন্ন কৌশল হবে প্রথমে কত 4/8, 1/8, 0, 3/8। এটা পাবো আমরা। ধাপ সপ্তম ধাপ হচ্ছে এরকম, খেলার মানের ঊর্ধ্বসীমা ভির উপরে ভার এবং নিম্নসীমা ভির নিচের ভার হলে ভি বার শেষ কলামের সর্বাপেক্ষা বড় উপাদান। শেষ কলামের সর্বাপেক্ষা বড় উপাদান, এটা বড় উপাদান হচ্ছে আমরা পাচ্ছি কত 24। দেখো যে বড় উপাদান হচ্ছে 24, আর 24 তাহলে পুনরাবৃত্তির সংখ্যা হচ্ছে 8, তাহলে এটা 8 3 8 24, 3 হয়ে যায়। আর কলামের ক্ষেত্রে দেখো, এবং ভি এটা শেষ সারির সর্বাপেক্ষা ছোট উপাদান। ছোট উপাদান হচ্ছে দেখো এখানে ছোট উপাদান, সবচেয়ে ছোট উপাদান হচ্ছে 23/8। ইটারেশন সংখ্যা অর্থাৎ পুনরাবৃত্তির সংখ্যা 8। এটাই অ্যান্সার। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি পরবর্তী আরেকটা অঙ্ক দেখাচ্ছি। সমস্যা 12, এখানে 42। নিম্নের ম্যাট্রিক্স খেলার উপর ব্রাউন অ্যালগরিদমের 10 বার পুনরাবৃত্তি প্রয়োগ উভয় খেলোয়াড়ের চূড়ান্ত কৌশল এবং একই সাথে খেলার মানের ঊর্ধ্বসীমা ও নিম্নসীমা নির্ণয় করো। তাহলে এই খেলাটার ঊর্ধ্বসীমা আর নিম্নসীমা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে সমাধান করার জন্য ব্রাউন পুনরাবৃত্ত পদ্ধতি 10 বার প্রয়োগ করে পাই। তাহলে 10 বার যদি প্রয়োগ করি, দেখো যে খেলোয়াড় এখানে আছে, এখানে কীভাবে আমরা এটা করছি এটা দেখাচ্ছি। প্রথমে দেখো এই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম এটা যদি যোগ করে নিই, তাহলে দেখো এখানে কত 1 আর 2 3, 3 আর 3 থেকে 1 গেলে 2 থাকে। আর এখানে দেখো এখানে এটা কাটা, তাহলে 1 থাকে। আর এখানে 3 আর 4 7, 7 থেকে 3 গেলে 4 থাকে। তাহলে এটাই সবচেয়ে বড়। তাহলে এই সারিকে আমরা বাছাই করে এই পর্যন্ত পাচ্ছি। এদের মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে -3। এটা প্রথমবার -3। এই বরাবর কলাম নিব, এই কলামের সাথে এটা রেখে নিব 1 2 -3। এই কলামের মধ্যে সবচেয়ে বড়, কলামের ক্ষেত্রে সবচেয়ে বড় উপাদান হচ্ছে 2। এই বরাবর সারি নিব, সারি 1, তাহলে এটা শেষ 1 - 2 2। তাহলে এটার সাথে আমরা এই সারিটা যোগ করব। তাহলে 3 আর 1 হয় 4, -2 আর 4 হচ্ছে 2, 2 আর -3 1। তাহলে এটা নিব। এখন আবার এই সারির সর্বনিম্ন উপাদান হচ্ছে -1, সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান। এই বরাবর কলাম নিব, তাহলে 1 2 -3 এটার সাথে যোগ করতে হবে। এটার যোগ করলে দেখো 1 আর 1 কত হয় বলো তো 2, আর 2 2 4, -3 -6, এটা হয় -6। এই পর্যন্ত যাচ্ছি। এখন আবার এদের মধ্যে সবচেয়ে বড় উপাদান হচ্ছে 4, তাহলে 4 বরাবর সারি নেব, সারি হচ্ছে 1 - 2 2। এই সারির সাথে তৃতীয় সারি যোগ করব, তাহলে 1 আর 4 5, -2 আর 2 হচ্ছে 0, আর 2 - 1 এটা 1। তাহলে আমরা এই সারি নিয়েছি। এদের মধ্যে আবার ক্ষুদ্রতম হচ্ছে 0, এই বরাবর কলাম নিতে হবে। এই কলামটা এই 2, এটা যদি নেই তাহলে 2 এর সাথে 2 যোগ করলে 4 হবে, -2 4 2 হবে, আর 4 -6 -2 হবে। তাহলে এইটাও কিন্তু হয়ে গেল। এখন এদের মধ্যে বৃহত্তম উপাদান 4, 4 এর সাথে কত -1 2 1। এই কলামটা সারিটা নিব, এই সারির সাথে আমরা এই সারি যোগ করব। 5 -1 এটা 4, আর 2 আর 0 যোগ করলে হয় 2, আর 1 আর 1 যোগ করলে হয় 2। তাহলে এদের মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে 2, এই 2 নিতে পারি, এই 2 নিতে পারি, এই 2 নিচ্ছি। এটা নিলেও কিন্তু রেজাল্ট ভিন্ন হবে না, একই হবে। এই 2 নিচ্ছি, 2 নিয়ে এই বরাবর যে কলামটা আছে এই কলামের সাথে আমরা এই কলাম যোগ করছি, অর্থাৎ তৃতীয় কলাম যোগ করছি। তাহলে তৃতীয় কলাম যোগ করলে 1 আর 4 5, এটা যোগ করে আমরা চতুর্থ কলাম পাচ্ছি। এবার চতুর্থ কলামের সবচেয়ে বৃহত্তম উপাদান হচ্ছে 5 বরাবর সারি নিব। এই সারির সাথে
এই চতুর্থ সারি যোগ করব। এটা দেখো চতুর্থ সারি যোগ করলে পারে পঞ্চম সারি পাচ্ছি, এটা পাচ্ছি। এদের মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে কত বলতে 3, এখানে আছে 3, এটা যে কোনো একটা নেই, এটা নেই যেহেতু এটা একবার আসে নাই 3, এই বরাবর কলাম নিলাম, কলাম নেওয়ার কারণে -1 এটার সাথে যোগ করতে হবে, এটা আমরা 5 নাম্বার, এটার সাথে যোগ করতে হবে 4 নাম্বার কলাম, 4 নাম্বার কলাম যোগ করলে 5 নাম্বার কলাম পেয়ে গেলাম। 5 নাম্বার কলামের সবচেয়ে বৃহত্তম উপাদান হচ্ছে 5, এই 5 বরাবর সারি নেব, এই সারির সাথে যোগ করব হচ্ছে দেখো 5 নাম্বার সারি যোগ করব, 5 নাম্বার সারি যোগ করে আমরা 6 নাম্বার সারি পাচ্ছি। 6 নাম্বার সারির সর্বনিম্ন ক্ষুদ্রতম উপাদান হচ্ছে 2 বরাবর আমরা এই যে 2 বরাবর গোল দাগ বৃত্ত দিলাম, বৃত্ত দিয়ে এই বরাবর 2 - 2 4, এই সারির কলামের সাথে আমরা 5 নাম্বার অর্থাৎ এটার সাথে আমরা যোগ করছি কত বলতো 5 যোগ করে আমরা 6 নাম্বার কলাম পাচ্ছি। এই 6 নাম্বার কলামের সাথে এটা ক্ষুদ্রতম উপাদান বৃহত্তম উপাদান হচ্ছে 6 মানে এই প্রথম সারি, এই সারির সাথে আমরা 5 নাম্বার সারি যোগ করব, যোগ করে আমরা 6 নাম্বার পাচ্ছি। এবার 6 নাম্বারে ক্ষুদ্রতম উপাদান হচ্ছে 2, এই 2 বরাবর এটা এই কলাম নিয়ে কলামটাকে আবার 6 নাম্বার সারির সাথে কলামের সাথে যোগ করে 7 নাম্বার পাচ্ছি। 7 নাম্বারের মধ্যে ক্ষুদ্রতম বৃহত্তম হচ্ছে 5, এই 5 নিতে পারি, এটা যেহেতু এটা একবার নেওয়া হয় না এটা নিচ্ছি, এই 5 বরাবর কত বলতো সারি নিচ্ছি 3 4 - 3, এইটা এই সারির সাথে আমরা 6 নাম্বার সারি যোগ করে 7 নাম্বার সারি পাচ্ছি। 7 নাম্বার সারির সর্বনিম্ন উপাদান হচ্ছে 3, এটা যোগ করব, এটার সাথে যোগ করে আমরা এই 7-এর সাথে যোগ করে 8 নাম্বার পাচ্ছি। এই 8 নাম্বার কলামের বৃহত্তম উপাদান হচ্ছে 6, এটাও নিতে পারি, এটাও নিতে পারি। আমরা 7 নাম্বার পর্যন্ত পাচ্ছি, 7 থেকে 8 পাচ্ছি। এবার এটার সাথে আমরা বৃহত্তম উপাদানের সাথে যেহেতু 6, এই বরাবর সারি দ্বিতীয় সারিকে যোগ করব আমরা 6 নাম্বারের সাথে। এখান থেকে আমরা এভাবে নির্ণয় করতে করতে আমরা শেষ পর্যন্ত এখানে 10 বার ইটারেশন করলাম, মানে 10 বার পুনরাবৃত্তি করলাম, এই কারণে 10 দ্বারা ভাগ হয়েছে। এখানে দেখো বৃত্তের সংখ্যা হচ্ছে দেখো এখানে আছে 4টি, এখানে আছে 5টি, আর এখানে 1টি, এই যে 1টি, তাহলে এটা হবে 4/10, এটা 5/10, এটা 1/10, 10 হচ্ছে ইটারেশন সংখ্যা। আবার এইখানে দেখো এখানে বৃত্তের সংখ্যা হচ্ছে প্রত্যেকটা 10 দ্বারা ভাগ করতে হবে, এখানে বৃত্তের সংখ্যা হচ্ছে এখানে 2টি, আর এখানে আছে 3টি, আর এখানে আছে এখানে আছে 3টে, 1 2 3, আর এখানে আছে 5টি, এটা পাচ্ছি। এর সর্বোৎকৃষ্ট কৌশল 4/10, 5/10, 1/10, আর বি এর সর্বোৎকৃষ্ট কৌশল এটা খেলার ঊর্ধ্বসীমা ভি ভার আর নিম্নসীমা হচ্ছে ভির নিচে বার হলে খেলার মানের নিম্নসীমা হচ্ছে এরকম, সবচেয়ে ছোট যেটা 4/10, আর এখানে হচ্ছে দেখো এটা হচ্ছে 9/10, আর খেলার মান ভি হলে এরকম পাবো আমরা। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছি। এখানে 4 কথা এই ক্ষুদ্রতম উপাদান সর্বশেষ সারির ক্ষুদ্রতম উপাদান, আর এখানে হচ্ছে সর্বশেষ কলামের বৃহত্তম উপাদান, এটা পাচ্ছে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি। এই সমস্যা 42, এটাকে আমরা পুনরাবৃত্তি 10 বার পুনরাবৃত্তি বলা আছে, এখানে 10 বার পুনরাবৃত্তি পদ্ধতি প্রয়োগ করে এরকম রেজাল্ট পাচ্ছি। দেখো এই রেজাল্ট পাচ্ছি। এরকম রেজাল্ট পাচ্ছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্ক দেখি। প্রশ্ন, ব্রাউনস অ্যালগরিদমের 8টি ইটারেশন গ্রহণ করে নিচের গেম ম্যাট্রিক্সটির ক্ষেত্রে কাছাকাছি অপটিমাল কৌশল বের করো। উভয় খেলোয়াড় এর ক্ষেত্রে যেখানে গেম এর মান সেরা, লব্য, ঊর্ধ্ব ও নিম্নসীমা থাকে, তাহলে আমাদের এটা খেলার হচ্ছে এরকম 4-2-5-1, 2-3-2-4, 1-6-4-3। তাহলে এখান থেকে আগের মতো আমরা বর্ণনা দেব। বর্ণনাটা এরকম হচ্ছে যে এখানে আমরা যোগ করে দেখব যে কোনটার যোগটা বেশি। যে ধাপ এখানে বলা হচ্ছে এরকম, এখানে বলে রাখছি এই অঙ্কটাই কিন্তু 41 মানে 41 নম্বর অঙ্ক ছিল। 41 নম্বরে ছিল প্রশ্ন এরকম, দেখো 41 নম্বরে ছিল 8 বার ইটারেশন, আর এখানে করতে বলছে এখানেও 8টি ইটারেশন করতে বলছে। এটা একই অঙ্ক, তার মানে আমরা একটু পার্থক্য হচ্ছে যে এখানে ওইটাতে এখানে 2 ছিল আর এখানে 1 আছে, এটাই পার্থক্য। তাহলে যা হোক আমরা এইভাবে শুরু করি। এখানে বলা হচ্ছে যে প্রথম ধাপ হচ্ছে এদের মধ্যে যেটা বৃহত্তম সারি, সেই সারিটা আমরা প্রথমে বেছে নিব। আমি লক্ষ্য করছি এদের যোগফল করলে 4 2 6, 6 আর 5 11, 11 1 12, আর এখানে 5 5 11, আর এটা হচ্ছে 7
10 14, তার মানে এটা আমরা বেছে নেব। এই কারণে বলা হচ্ছে তৃতীয় সারিকে এর শ্রেয় কৌশল হিসেবে নির্বাচন করি এবং এটিকে ম্যাট্রিক্সের নিচে লিখি। তাহলে ম্যাট্রিক্সের নিচে লিখতে হবে 1 6 4 3। এই সারির সর্বাপেক্ষা ছোট উপাদান হচ্ছে 1। এই 1 বরাবর যে কলামটা সেই কলামকে ডান পাশে লিখতে হবে, সেটা বলা হচ্ছে ম্যাট্রিক্সের ডানে বি এর প্রথম কৌশল। এবার এখান থেকে বলা হচ্ছে যে তৃতীয় ধাপ, এই কলামের সর্বাপেক্ষা বড় উপাদান 4, মানে এই কলামের সর্বাপেক্ষা বড় উপাদান 4, এটিকে ও দ্বারা মানে বৃত্ত দ্বারা বৃত্ত এর মধ্যে আবদ্ধ করি এবং 4 বরাবর ম্যাট্রিক্স এর প্রথম সারি অবস্থিত এই সারির সাথে নিচে অবস্থিত প্রথম সারি যোগ করে যোগফল নিচে দ্বিতীয় সারি হিসাবে লিখি। তারপর বলা হচ্ছে যে এরকম আমরা যেটা এরকম ধাপ, চতুর্থ ধাপ, পঞ্চম ধাপ, বারবার এটা করব। ষষ্ঠ ধাপও এটা বলা হচ্ছে 8, যেহেতু 8 বার এটা করতে বলছে 8 দ্বারা ভাগ করতে হবে। এখন আমরা এটাকে দেখি। প্রথমে দেখো এটা 1 2, এটা 8 ধাপ করছে 8 বার, এখানেও 8 বার বলা আছে। এখন দেখো এটাতে প্রথমে আমরা যেটা করতে হবে যে এটার সবচেয়ে বড় সারি হচ্ছে কত যোগফলের দিক দিয়ে, সেটা হচ্ছে 1 6 4 3, এটা লিখলাম। এই সারির সর্বাপেক্ষা ছোট উপাদান হচ্ছে 1, তাহলে এটা নিলাম, এটা 1 বরাবর কলাম নিচ্ছি, এই কলামকে এখানে লিখে নিই 4 2 1, তাহলে আমাদের এটাও হয়ে গেল। এই কলামের সর্বাপেক্ষা বড় উপাদান হচ্ছে 4, এই 4 বরাবর সারি যেটা আছে এই সারিকে এই সারির সাথে 1 নাম্বার সারি যোগ করব। তাহলে দেখো 4 আর 1 5, 2 আর 6 8, এখানে আছে কত 5 আর 4 9, 1 আর 3 4, তাহলে আমরা এরকম পাচ্ছি। এবার এই সারির সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান হচ্ছে 4, 4 বরাবর কলাম নেব 1 4 3, এই কলামের সাথে প্রথম কলাম যোগ করে এরকম দ্বিতীয় কলাম পাচ্ছি। এই দ্বিতীয় কলামের সবচেয়ে বড় উপাদান হচ্ছে 6, 6 বরাবর এটা দ্বিতীয় সারি, এই সারির সাথে 2 নম্বর সারি যোগ করে আমরা 3 নম্বর সারি পাবো। 3 নম্বর সারির সবচেয়ে বড় ছোট উপাদান হচ্ছে 7, 7 বরাবর কলামের সাথে 2 নম্বর কলাম যোগ করে আমরা 3 নম্বর কলাম পাবো। আবার 3 নম্বর কলামের সর্বাপেক্ষা বড় উপাদান হচ্ছে 9, 9 হচ্ছে প্রথম সারিতে, এই প্রথম সারির সাথে 3 নম্বর সারি যোগ করে আমরা 4 নম্বর সারি পাবো। 4 নম্বর সারির ক্ষুদ্রতম উপাদান হচ্ছে 9, 9 এর সাথে এইটা 9, এই 4 নম্বর এইটা 9, 9 বরাবর কলাম নেব, এটা তৃতীয় কলাম, তৃতীয় কলামের সাথে 3 নম্বর কলাম যোগ করে আমরা 4 নম্বর কলাম পাচ্ছি। আবার দেখো 4 নম্বর কলামে বৃহত্তম উপাদান হচ্ছে 12, 12 এটা হচ্ছে তৃতীয় সারি বরাবর, এটার সাথে আমরা 4 নম্বর সারি যোগ করে আমরা 5 নম্বর সারি পাবো। 5 নম্বর সারির সর্বাপেক্ষা ছোট উপাদান হচ্ছে 13, এটাও নিতে পারতাম এটাও নিতে পারতাম, 13 এটা নিয়েছি। এই বরাবর যে কলাম 1 4 3, এই কলামের সাথে 4 নম্বর কলাম যোগ করে 5 নম্বর কলাম পাবো। এবার এখানে আছে 16, এখানে 5 নম্বর কলামে সর্ববৃহৎ উপাদান 16, 16-র সাথে 16 কত বলো 2 3 2 4, এই সারির সাথে 5 নম্বর সারি যোগ করে আমরা 6 নম্বর সারি পাবো। 6 নম্বর সারি ক্ষুদ্রতম উপাদান 15, 15 বরাবর হচ্ছে কত 4 2 1, এই কলামের সাথে আমরা 5 নম্বর কলাম যোগ করে 6 নম্বর পাচ্ছি। এখন 6 নম্বর কলামের বৃহত্তম উপাদান হচ্ছে 18, 18, এই 18-র সাথে 18 বরাবর সারি হচ্ছে 2 3 2 4, এই সারির সাথে 6 নম্বর কলাম সারি যোগ করে 7 নম্বর সারি পাবো। 7 নম্বর সারি ক্ষুদ্রতম উপাদান 17, 17 বরাবর হচ্ছে এটা, এই উপাদান দ্বারা 6 নম্বর যোগ করে আমরা 7 নম্বর কলাম পাচ্ছি। 7 নম্বর কলামের বৃহত্তম উপাদান হচ্ছে 20, 20 বরাবর এটা সারি 2 3 2 4, এই সারির সাথে আমাদের 7 নম্বর সারি যোগ করলে আমরা 8 নম্বর সারি পাচ্ছি। 8 নম্বর সারির বৃহত্তম উপাদান হচ্ছে কত 19, এই 19 বরাবর যে কলাম, এই কলামের সাথে আমাদের 7 নম্বর কলাম যোগ করে 8 নম্বর কলাম পাচ্ছি। 8 নম্বর কলামের বৃহত্তম উপাদান 23, দেখো অলরেডি 8 বার ইটারেশন হয়ে গেছে, তাহলে এটা 8 দ্বারা আমাদের ভাগ করতে হবে প্রতি ক্ষেত্রে। এখানে আছে 3টা বৃত্ত, তাহলে 3/8, এখানে আছে 5টা বৃত্ত 5/8, আর এখানে আছে কোনো বৃত্ত নেই, এই জন্য 0/8। আর এই ক্ষেত্রে দেখি আমরা, এক্ষেত্রে দেখো বৃত্ত আছে এখানে 8 বার ভাগ করেছে, প্রত্যেককে 8 দ্বারা ভাগ করতে হবে। এখানে বৃত্ত আছে এখানে 1 2 3 4 5, 5/8, পরেরটা হচ্ছে কোনো বৃত্ত নাই 0/8, পরেরটা কোনো বৃত্ত নাই 0/8, এখানে হচ্ছে 3টা আছে
3/8 এরকম। তাহলে খেলোয়াড়, হ্যাঁ, এর আসন্ন কৌশল হচ্ছে 3/8, এটা হচ্ছে কত বলতো 3/8 5/8 0, 3/8 5/8 0। আর এবং খেলোয়াড় বি এর আসন্ন কৌশল হবে কত 5/8 0/8 0/8 3/8 এরকম। ধাপ 7, হ্যাঁ, সপ্তম ধাপ, খেলার মানের ঊর্ধ্বসীমা ভি বার আর নিম্ন সীমাকে ধরেছি নিচে ভি বার ভি, হ্যাঁ, হলে এটাকে আন্ডারস্কোর বলা যায়। হলে এখানে দেখো বলা যায় কত ভি ভার শেষ কলামের বড় উপাদান, তাহলে শেষ কলামের বড় উপাদান বাই 8 বার ইটারেশন করা হয়েছে, পুনরাবৃত্তির সংখ্যা 8, তাহলে শেষ কলামের বড় উপাদান হচ্ছে এখানে দেখো 23/8 হবে। আর এখানে দেখো এটা কলামের ক্ষেত্রে সবসময়, আর এটা সারির ক্ষেত্রে হচ্ছে ভি আন্ডারস্কোর। এখানে হচ্ছে শেষ সারির সর্বাপেক্ষা ছোট উপাদান, হচ্ছে কত 19, এই 19/8 এরকম পাবো আমরা 19/8। এটাই মূলত অ্যান্সার। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করলে এগুলা পারা যাবে, এগুলা খুবই সহজ অঙ্ক, আর এই প্রশ্নগুলা নিয়মিত আসে, যার কারণে আমাদের এটা ভালোভাবে পড়তে হবে। যাই হোক, তোমাদের জন্য শুভকামনা রইল। একই সাথে বলে রাখি যে চর্চার কোনো বিকল্প নেই, গণিত মানে চর্চার বিষয়। ভালো থাকো, ভালো পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।